সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? এমনই কিন্তু খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিয়ে করছেন দিলীপ ঘোষ, ঠিকই শুনছেন, বিয়ের পিঁড়িতে বসছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং বিজেপি নেতা এবং একদা আরএসএস করা সেই দিলীপ ঘোষ। জানিয়ে বঙ্গ রাজনীতিতে কিন্তু একেবারে জোর চর্চা চলছে। গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর যখন নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন দিলীপ, ঠিক সেই সময় যিনি হাত ধরেছিলেন তার সঙ্গেই দিলীপ ঘোষ সংসার পাততে চলেছেন বলেই সূত্রের খবর। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেলেও রাজ্য বিজেপির নেতৃত্ব তারা কিন্তু বিষয়টি নিয়ে তেমন উচ্চবাচ্য করছেন না। আর দিলীপ ঘোষের বিয়ে এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব তারা কিন্তু প্রতিপক্ষ হলেও দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠাতে বা জানাতে তারা কিন্তু পিছুপা হচ্ছেন না। বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে সংসার পাততে চলেছেন দিলীপ ঘোষ। শুক্রবার নিউ টাউনে দিলীপ ঘোষের ফ্ল্যাটে রেজিস্ট্রি বিয়ে হবে বলে খবর। পরে ধর্মীয় রীতি মেনে 7 পাক ঘুরবেন বলেও শোনা যাচ্ছে। দিলীপ ঘোষের বিয়ের খবর আর তৃণমূল শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে। সবচেয়ে প্রথম তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি কি বলেছেন টুইট করে, তিনি কি বলেছেন তার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, সেখানে বলছেন, সূত্রের খবর আগামীকাল কি রাজ্যের কোন সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে রেজিস্ট্রি হচ্ছে। পাত্রী বিজেপির কর্মী, পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয় শুভেচ্ছা থাকলো, যদি পার্টির বারণ মেনে নেয় তাহলে আলাদা কথা। সেই সঙ্গে কুণাল ঘোষ আরো লেখেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। কুণাল ঘোষের পর আরো একজন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য, তিনিও কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা জানান। দেবাংশু লেখেন, অনেক অভিনন্দন দিলীপ দা, মন থেকে খুশি হলাম, খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ ফুল তুলে দিই। ভালো থাকুন দুজনে, আবারও অভিনন্দন। এখনো পর্যন্ত যা খবর সেই অনুযায়ী 2021 সালে রিঙ্কু মজুমদারের সঙ্গে পরিচয় হয় দিলীপ ঘোষের। আপনারা জানেন দিলীপ ঘোষ প্রায় দিনই সকালে যখন কলকাতায় থাকেন নিউ টাউনের ইকো পার্কে তিনি মর্নিং ওয়াক করার জন্য আসেন। আপনারা সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় দেখে থাকবেন তিনি ইকো পার্কে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বার্তা পৌঁছে দিচ্ছেন। তো তিনি ইকো পার্কে প্রায় দিনই কলকাতায় থাকাকালীন সময়ে প্রায় দিনই তিনি আসেন, সেখানে মর্নিং ওয়াক করেন। আর সেই ইকো পার্কেই ওই রিঙ্কু মজুমদার, যিনি বিজেপির মহিলা কর্মী বলেও জানা যাচ্ছে, তার সঙ্গেই পরিচয় হয় দিলীপ ঘোষের। তার বিয়ে নিয়ে এতটা শোরগোল কেন? তার কারণ তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর প্রচারক হিসেবে তার একটা পরিচয় রয়েছে। দু এক ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও আরএসএস এর প্রচারকদের বেশিরভাগই অবিবাহিত। দিলীপ ঘোষ এতদিন সেই ধারা বজায় রেখে চলেছিলেন, কিন্তু এতদিন পর সংসার পাতার সিদ্ধান্ত নিয়ে নিলেন দিলীপ বাবু। আপনারা জানেন 2024 সালে দিলীপ ঘোষ তার আসন বদল হয়েছিল নির্বাচনে। খড়গপুরের পরিবর্তে তাকে
টিকিট দেওয়া হয়েছিল দুর্গাপুর বর্ধমান এই আসনে, কিন্তু সেখানে তিনি পরাজিত হন। আসন বদল নিয়ে নিজের মনোকষ্ট গোপন রাখেননি তিনি। তার অনুগামীরা দলের অন্দরে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছিলেন। সেই দুঃসময়ে এই মহিলা অর্থাৎ রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের পাশে ছিলেন, এমনটা শোনা যাচ্ছে। এরপর দিলীপ ঘোষ তার মায়ের ইচ্ছাতে বিবাহ অর্থাৎ বিয়ে করতে রাজি হলেন। এই রিঙ্কু মজুমদার ইনিও যতটা জানা যাচ্ছে বিজেপির একজন মহিলা মোর্চার নেত্রী। তো শেষমেশ কি হয়, সত্যিই দিলীপ ঘোষ বিয়ের পিঁড়িতে বসেন কিনা, যদিও রেজিস্ট্রি হওয়ার কথা রয়েছে শুক্রবার অর্থাৎ আজই। এরপরে ধর্মীয় মতে অনুষ্ঠান পর্বের মাধ্যমে বিয়ে হয় কিনা এবং এই দিলীপ ঘোষের বিবাহ নিয়ে তার দলেরই কর্মী থেকে শুরু করে দলের নেতা নেত্রী, রাজ্য স্তর কেন্দ্র স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ তারা কি বলে সেটাও অবশ্যই আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন N24 টিভি। আবারও নতুন কোনো প্রতিবেদনে আসবো খুব শীঘ্রই। আর এই আজকের প্রতিবেদনে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।